রাজা পিয়নের জন্য পরেছে নিয়ে আসে আর বলে যে আমি শুনলাম তুমি অনেকদিন ধরে অসুস্থ ছিলে, তাই আমি নিজে এসেছি তোমার জন্য পরেছে নিয়ে। তবু পিয়নি না খেলে রাজা তখন বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? নাকি তোমার মনে হয় যে এতে বিষ দেওয়া আছে? পিয়নি তখন বলে, আমি একটা তুচ্ছ প্রজা হয়ে এমন কিভাবে ভাবতে পারি? রাজা তখন বলে, তুমি রানীর পজিশনে বসার সত্ত্বেও কঙ্কবাহিনী তো দূরের কথা, নিজেকে তুচ্ছ প্রজার সাথে তুলনা করছো। এতে তো আরো বেশি এটাই মনে হচ্ছে যে তোমার মনে সংকোচ আছে। তোমার যদি মনে হয় যে এতে বিষ না দেওয়া থাকে তো তুমি খাচ্ছ না কেন? পিয়নি তখন অনেক ভয়ে ভয়ে এক চামচ খাবার মুখে নিলে ওর হাত থেকে খাবারের বাটি পড়ে যায় আর ও নিচে রক্ত বমি করা শুরু করে। পিয়নির এমন মনে হচ্ছিল যে ওর গলা পুড়ে যাচ্ছিল আর ও রাজার দিকে হাত বাড়িয়ে ওকে নিজেকে বাঁচাতে বলে। পিয়নি তখন কাঁদতে কাঁদতে রাজার কাপড় ধরে বলে যে মম, আমাকে বাঁচাও, আমি অনেক ভয় পাচ্ছি আর আমি তোমাকে অনেক মিসও করছি। রাজা তখন বলে, তোমার যদি নিজের মায়ের কথা এত বেশি মনে পড়ে তো তার সাথে দেখা করতে গেলেই তো হয়। পিয়নি তখন আরো কান্না করতে করতে বলে যে আমি দেখা তো করতে চাই, কিন্তু প্রাইম মিনিস্টার ওনাকে কোথাও লুকিয়ে রেখেছে। উনি বলেছেন আমি যদি নিজের কাজ ঠিক করে না করি তো উনি আমার মাকে মেরে ফেলবেন। আমি নিজের বাবাকে অনেক ভয় পাই আর রাজাকেও, আমি এখানকার সবকিছুকে অনেক ভয় পাই, আমি বাড়ি যেতে চাই। নেক্সট সিনে পিয়নি চোখ খুললে মেয়েটাকে বলে, আপনি 3 দিন যাবত অজ্ঞান ছিলেন। কথা শুনে পিয়নি তখন জিজ্ঞাসা করে, তো রাজাকে যে খাবারগুলো দেওয়া হতো? মেয়ে তখন বলে যে রাজা সেগুলো নিজেই খেয়েছে। পিয়নি তখন ভাবে, রাজা মারা গেলে কি আমি মুক্ত হতে পারবো? না, আমার বাবা আমাকে কখনোই ছেড়ে দেবে না। উনি আমাকে এমন ভাবে গুম করে দেবে যে কোনো ইঁদুর বেড়ালেও ঠিক পাবে না। তাহলে আমার মায়ের কি হবে? না, আমি এভাবে বসে থাকতে পারি না। পিয়নি দেন উঠে বলে যে আমি ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে যাচ্ছি। দেন পিয়নি নিজের বাবার সাথে দেখা হয়, যে কিনা এমপিররের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। পিয়নি দেন তাকে বলে যে আপনি আমাকে দিন, আমি নিজেকে এমপিররকে খাবার দিয়ে আসছি। মিনিস্টার দেন পিয়নিকে খাবার দিয়ে বলে, নিশ্চয়ই, একমাত্র আপনি আপনার চিন্তা বুঝতে পারেন। আর চলে যেতে যেতে বলে, ভুলে যাবেন না আপনার রিওয়ার্ড কিন্তু আপনার মা। পিয়নির দেন এমপিররকে দেখে অনেক বেশি স্যাড ফিল হয়, যে কিনা নিজের মায়ের কথাই বিড়বিড় করছিল। পিয়নি ভাবে ইম্পিরর অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছে আর তারপর ওর বাবাও মারা যায় আর এখনো সম্পূর্ণ একা হয়ে গেছে। পিয়নির মনে হয় রাজার সিচুয়েশনটা ওর থেকে ভালো কিছু নয়। তেন নিজের ট্রেস থেকে অ্যান্টিডট বের করে সেটা রাজাকে খাইয়ে দেয়। তেন ইম্পিররের মুখ মুছে দিতে দিতে ভাবে, আমি জাস্ট তোমার জন্য এইটুকুই করতে পারতাম। এরপর থেকে পিয়নি লুকিয়ে লুকিয়ে ইম্পিররকে অ্যান্টিডট দিতে থাকে। নাকি ওর বাবাও কিছু বুঝতে পারে না আর অ্যান্টিডটের কারণে আস্তে আস্তে রাজার হেলথ ইমপ্রুভ হতে থাকে। পিয়নি যখন রাজাকে অ্যান্টিডট খাওয়াচ্ছিল তখনই রাজা উঠে বসে ওর হাত ধরে বলে যে এটা কি? এটা তো অ্যান্টিডট নয় কি? তুমি এখন আমাকে বাঁচানোর কেন চেষ্টা করছো? আমি তো ইভেন তোমার খাবারে বিষও মিশিয়েছি, হয়তো বা সেটা তুমি বুঝতেও পারোনি। নাকি এখন তোমার বাবা তোমাকে এটা করতে অর্ডার করেছে? পিয়নি তখন অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে যে আপনাকে সুস্থ থাকতে হবে ম্যাজিস্ট্রেট, যাতে আমি না এই তুচ্ছ প্রজা আরো বেশি দিন বাঁচতে পারে। রাজা তখন চিল্লিয়ে বলে যে আমার মতো রাজার 1 বা 2 দিন বেশি বেঁচে লাভই বা কি, সত্যি কথা বলো। গার্ড তখন এদিকে অ্যানাউন্স করে যে প্রাইম মিনিস্টার রাজার সাথে দেখা করতে এসেছে। পিয়নি তখন ভাবে যে এখন ওর বাবা এখানে কি করছে। নেক্সট সিনে প্রাইম মিনিস্টার রাজাকে গ্রিটিং জানায় আর বলে যে আমি আপনার জন্য এই খাবারগুলো এনেছি, এগুলো খেলে আপনি দ্রুত সুস্থ হতে পারবেন। রাজা 1 চামচ খাবার মুখে নিতে যাচ্ছিল, বাট ওর হাত অনেক বেশি কাঁপছিল। পিয়নি এটা দেখে দেন ওর হাত থেকে খাবারটা নিয়ে নিজে খেয়ে নেয়। পিয়নি দেন হেসে বলে, ছোটবেলা থেকে আমার অনেক বেশি খিদে পেত, আর এত বেশি ভালো খাবার দেখে তো এখন খিদে আরো বেড়ে গেছে। পিয়নি দেন খাবার খেতে থাকে আর ভাবে অ্যাটিটিউডের কারণে রাজা কিছুটাই সুস্থ হয়েছে, আর আবার যদি ও পয়জন কনজিউম করে তো এটা ওর স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। বাট ওই পয়জনওয়ালা খাবার খাওয়ার জন্য পিয়নির আবার রক্ত বমি হতে থাকে। রাজা তখন কান্না করতে করতে বলে, তোমার আর আমার ভাগ্য একরকমই, আর আমরা কখনোই নিজেদের ভাগ্য থেকে পালাতে পারবো না। আর তুমি আমার জন্য যা করলে তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। আমার কাছে এইটুকু ক্ষমতা তো আছে যে আমি তোমার একটা ইচ্ছা পূরণ করতে পারি, তো তুমি বলো তোমার কি চাই? পিয়নি তখন নিজের মায়ের কথা মনে পড়ে যে ওকে বলেছিল ওকে লেখাপড়া শিখতে হবে। পিয়নি তাই রাজাকে বলে যে ও লেখাপড়া শিখতে চায়। পরবর্তীতে রাজা নিজের কথা রাখে আর পিয়নিকে নিজে থেকে লেখাপড়া শেখাতে থাকে। পিয়নি আর রাজার মধ্যে সম্পর্কটা অনেক ভালো হয়ে গিয়েছিল। পিয়নি তখন একটা গল্প পড়ছিল, যেটা কিনা একটা ইয়ং লেডি আর একটা উইশম্যানের ব্যাপারে। রাজা তখন বলে, এটা সত্য যে তুমি সেই ইয়ং লেডি নাও আর না আমি সেই উইশম্যান, আর আমরা হাজবেন্ড আর ওয়াইফ। তো আমাদের কি উচিত না একসাথে রেড ল্যান্টার্ন জ্বালানো? বেসিক্যালি কাপলদের একসাথে রেড ল্যান্টার্ন জ্বালানোর মানে এটা দাঁড়ায় যে তাদের ম্যারেজটা পারফেক্ট আছে। এটা শুনে পিয়নি অনেক বেশি অবাক হয় আর ব্লাশ করতে থাকে। রাজা তখন বলে যে তুমি এত অবাক কেন হচ্ছ, আর তোমার চিন্তা করার কিছু নেই।
আজ হোক বা কাল আমি কখনোই তোমার পারমিশন ছাড়া তোমার প্রেশিয়াস বডি টাচ করবো না, তো তুমি চিন্তামুক্ত থাকতে পারো। রাজা দেন পিয়নিকে পিছন থেকে হাত করে থাকে আর বলে যে রাজা হয়ে আমার লাভটাই বা কি হলো, ইভেন এই বয়সে এসেও আমি এখনো কোনো মেয়ের হাতও ধরতে পারলাম না। আমি যদি এভাবেই মারা যাই তো একটা ব্যাচেলার গোস্ট হয়ে যাব, আর যে তোমার বাবাকে হান করবো তার ঘুমে। তুমি কি তাতে আমার পাশে থাকবে? এদিকে পিয়নি ভাবতে থাকে যে রাজা এত বেশি ওর কাছে কেন রয়েছে। রাজা তখন বলে যে তোমার হার্টবিট তো অনেক বেশি লাউড হয়ে গিয়েছে। রাজা দেন পিয়নের ফেস নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে জাস্ট একজন মানুষের প্রতি ঘৃণা থামিয়ে দিলে পারে মানুষের অনুভূতি থেকে এতটাই বদলে যায়। আর তোমারও কি আমার প্রতি ভাবনা চেঞ্জ হয়েছে? পিয়নি দেন এমন মনে হয় যে ইম্পিরর ওকে কিস করবে, এই কারণে ও নিজের চোখ বন্ধ করে নেয়, বাট কিছুক্ষণ পরেও কিছু না হলে ওদের নিজের চোখটা খুলে ফেলে। ইম্পিরর দেন হেসে বলে যে দ্রুত নিজের পড়া শেষ করো। দেন আবার ইম্পিরর ওকে পড়তে হেল্প করতে থাকে।